কি রান্না হবে এখন? আজকে এখন আমি রান্না করছি চাইনিজ ভেজিটেবল। এর জন্য প্রথমে একটু অয়েল দিয়ে নিচ্ছি, খুব বেশি না, অল্প পরিমাণ অয়েল, 2 থেকে 3 টেবিল চামচের মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা কুচি একসাথে। এক টেবিল চামচের মতো রসুন কুচি আর 1 চা চামচের মতো আদা কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ আদা রসুনটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টুকরো করে রাখা চিকেনটা। একদম পানি ছড়িয়ে দিচ্ছি, একটুও পানি থাকবে না, তাহলে ফুটতে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো। আমার বেশ ভালো পরিমাণে সবজি আছে, আমি একটু বেশি করেই দিলাম। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ব্লেন্ডারেই রয়ে গেছে, বের করিনি যে আমার কতটুকু লাগবে দেখি, এরপর বাঁচলে তারপর কোথায় খাবো। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এখন চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার বাসার সবাই আমার এই চাইনিজ ভেজিটেবলটা খেতে খুব পছন্দ করতো বাংলাদেশে। কি বলো? That's correct. চিকেনটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আমার কাঁচা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিব হচ্ছে পেঁপে আর গাজর, কারণ পেঁপে আর গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। পেঁপে, গাজর আমার কেটে ছিলে ধুয়ে কুচি করা, আর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি আর পাতাকপি। আমি আগে বলেছিলাম আমার বেশ ভালো পরিমাণ সবজি আছে, এই জন্য আর কি একটু মাংসটাও বেশি দিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমি এগুলোকে হালকা নেড়ে চেড়ে সিদ্ধ হতে দিব। চাইনিজ ভেজিটেবল কিন্তু খুব বেশি সিদ্ধ করা যায় না, প্রথমে হালকা হালকা করে সিদ্ধ করতে হবে যাতে সবজিগুলো দেখতে সুন্দর থাকে। হালকা নেড়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এর মাঝখানে আমি একটু সস প্রিপেয়ার করে নিচ্ছি, যেগুলো আমি সবজি সিদ্ধ হওয়ার পর দেব, বা মাঝখানেও দিতে পারেন যার যার মতো। আমি এখানে সবজি অনুযায়ী 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি, 2 চা চামচ সয়া সস। আমার এটা হচ্ছে মিষ্টি সয়া সসটা, আমার এই সয়া সসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে
স্যাভরি অ্যান্ড সুইট। সো এটার ভিতরে আমি 2 চামচ দিচ্ছি। এরপরে হচ্ছে চিলি সস। আমার এই চিলি সসটা মোটামুটি ঝাল আছে। এটা হচ্ছে ইনাকের। এখানে আমি এই চিলি সসটাই পেয়েছি মালয়েশিয়াতে, বেশ ভালো খেতে। আমরা চিকেন বারবিকিউ করেও এই সস দিয়ে খাই, বেশ ভালোই লাগে। এটাও 2 চা চামচ দিচ্ছি। আর এরপর দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ। এটা একটু বেশি দেবো। এটা মোটামুটি 3-4 চামচের মতো দেবো, কারণ আমি আলাদা কোনো টমেটো ইউজ করছি না, টমেটো কেচাপ দেবো বলে। 2 চা চামচ, 3, 4। আপাতত এটুকুই দিচ্ছি, যদি পরে টেস্ট অনুযায়ী একটু লাগে। আমি দেশে টেস্টিং সল্ট ইউজ করতাম হালকা, খুব সামান্য, 1/2 চা চামচের মতো, একটু লাস্টে দেওয়ার জন্য। কিন্তু এখানে এসে আমি টেস্টিং সল্টটা পাইনি, সো টেস্টিং সল্টটা ছাড়াই রান্না করতে হচ্ছে। যদি আপনাদের কারো টেস্টিং সল্ট থাকে তাহলে নামানোর আগে 1/2 চা চামচ দিয়ে নিতে পারবেন। আচ্ছা, ঢাকনাটা খুলে দেখছি। সবজিগুলো একটু নেড়ে দিচ্ছি, আর কোনো পানি দিইনি কিন্তু। জাস্ট সবজিগুলোর ভিতর যে পানি ছিল সেই পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ হচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। আমি এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এটা আমি কুচি বলতে কি আমি একটু বড় বড় করে বাঁকা বাঁকা করে কেটে দিয়েছি। সাথে দিচ্ছি কিছু বরবটি। আমি আসলে ওয়ার্কিং ওম্যান, তো এই জন্য একটু বেশি পরিমাণ রান্না করে রাখি। আচ্ছা, দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছিলে 4 টুকরো করে খুলে খুলে নিয়েছি। এগুলো আমি একটু আগে আগেই দিচ্ছি, অনেকে একটু দেরি করে দেয়। পেঁয়াজটা একটু শক্ত শক্ত, আমি একটু পেঁয়াজটা নরম হলেই পছন্দ করি। ক্যাপসিকামটা দেবো একদম শেষে। ক্যাপসিকামটা আমার কাছে কাটা আছে লম্বা লম্বা করে, এটা এখন দেবো না, কারণ ক্যাপসিকামটা আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটেছি। তো এখন দিলে একদম নরম হয়ে যাবে, সেটা লাস্টের দিকে দেবো। তো এখন যা দিলাম দিয়ে আমি আরেকবার হচ্ছে সব কিছু একটু নেড়ে দিচ্ছি। আর এরপরে যেই আরেকবার ঢাকা দিয়ে সিদ্ধ হবে তখন আমি সসগুলো দিয়ে দেবো, যেটা আমি প্রিপেয়ার করে নিলাম। এবার আর ঢাকনা খুলবো না, 10 মিনিটের মতো সিদ্ধ হতে দেবো। মাঝে মাঝে একটু যদি মনে হয় যে পুড়ে যেতে পারে তাহলে একটু খুলে নেড়ে দিতে পারেন। ফিরে আসছি 10 মিনিট পর। স্টার্ট। আমি এর মাঝখানে সবজিটা একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মোটামুটি আমি 2-3 কাপ পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পানি দিলাম মোট, কারণ আমার সবজির পরিমাণটা বেশি। এবং সাথে আমার যে সসটা গুলিয়ে রেখেছিলাম, সয়া সস, চিলি সস আর টমেটো সস, এটা দিয়ে দেবো। অনেকেই চিলি আর টমেটো সস দেয় না, শুধু সয়া সস দেয়। আমার কাছে 3টা ফ্লেভার একসাথে ভালো লাগে, এই জন্য আমি 3টা সসই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপরে আমরা একটু নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, সিদ্ধ পানিটা ফুটে। আমাদের সবজিটার পানিটা একটু ফুটছে। এখন আমি দিয়ে দিব আমার পাতলা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আগে দিইনি, কারণ ক্যাপসিকামগুলো আমি বড় বড় করে কাটিনি, পাতলা পাতলা করে কেটেছি। আমার এই পাতলা পাতলা ক্যাপসিকামগুলো পছন্দ খেতে, আমাকে বড় বড় করে দিতে পছন্দ করে, বাট আমি পাতলা করে দিই। তো এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, যাতে ক্যাপসিকামটাও হালকা সিদ্ধ হয়ে যায়। দিয়ে আবার আস্তে করে একটু জাস্ট পানির মধ্যে চুবিয়ে দিচ্ছি, নাড়বো না, যাতে ক্যাপসিকামের ভিতরে ঢুকে যায়।
বেশ অনেকক্ষণ 5-7 মিনিটের মতো হয়ে গেছে পানিটা দেওয়ার পর। পানিটা ফুটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবজিটাও সব সিদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকামগুলো দিয়েছিলাম শেষে, কিন্তু দেখুন ওগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেবো হচ্ছে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি নর্মাল পানিতে গুলিয়ে নিয়েছি। দেওয়ার আগে অবশ্যই আরেকবার গুলিয়ে নেবেন, নাহলে এটা দলা বেঁধে যেতে পারে। ক্যাপসিকামটা কর্নফ্লাওয়ারগুলোটা দেওয়ার পরে সাথে সাথে নেড়ে দেবেন, নাহলে জিনিসটা দলা বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারগুলোটা দেওয়ার একমাত্র রিজন হচ্ছে এই পানিটাকে আমরা যে কনসিস্টেন্সিতে চাই, বা এই ভেজিটেবলের ব্রথটা যে কনসিস্টেন্সিতে চাই, সেই কনসিস্টেন্সিটা আনার জন্য। আর একটা অ্যাডিশনাল জিনিস আমি অ্যাড করবো, অনেকে এটা দেয় অনেকে দেয় না, আর আমার কাছে পছন্দ, সেটা হচ্ছে একটা ডিম। একটা ডিম হালকা একটু লবণ দিয়ে গুলে দিয়ে দিই লাস্টে নামানোর আগে। এটা টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের পছন্দ হলে দেবেন, নাহলে দেবেন না। যেহেতু চিকেন দেওয়া আছে, স্বাদে খুব একটা হেরফের হবে না। তবে আমার কাছে ডিমের লাস্ট ফিনিশিংটা খুব ভালো লাগে এবং একটা সুন্দর কালার দেয়। আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলোও খুব সুন্দর মাশাআল্লাহ সিদ্ধ হয়েছে এবং রান্নাটা হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট চুলায় রেখে এভাবে ঢাকনা ছাড়া ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য নামিয়ে দিই। ফিরে আসছি পরিবেশনের সময়। দর্শক, আমাদের সবজিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়াকে একটু দিব টেস্ট করার জন্য, দেখুক সে খেয়ে কেমন হয়েছে। ঠিক আছে, দাও 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 দাও, কেন এত তাড়াতাড়ি দাও আমাকে। দেখে তো কেমন হচ্ছে বলো তো, কেমন হতে পারে? আমার কাছে তো ইয়াম্মি লাগছে, বেশি দিও না। আচ্ছা আচ্ছা, বেশি দিলাম না, অল্পই দিলাম। টেস্ট করো, আমরা একটু বাইরে যেতে হবে, তো একটু তাড়া আছে। দেখি পরীক্ষা আমাকে গিনিপিগ বানিয়েছে কিনা। তুমি গিনিপিগ? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। গম গম হট হট, ইয়াম্মি। সত্যি সত্যি 10/10। ও বাবা, তাই নাকি? রিয়েলি ইয়াম্মি, থ্যাংক ইউ। সবাইকে বলে দাও তাহলে আমাদের রেসিপিটা ফলো করে একটু রান্না করতে। প্লিজ ফলো হার রেসিপি, এবং মজাদার সুস্বাদু চাইনিজ সবজি বানিয়ে ফেলুন ঘরে বসেই, এবং আমার মতো আরাম করে খান। আচ্ছা দর্শক, আমরা এখন একটু বাইরে যাব, তো তার জন্য রেডি হয়ে নেই, তারপর দেখা হবে আবার আপনাদের সাথে নতুন স্পটে গিয়ে।